সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরব একজন সফল উদ্যোক্তার খামারির গল্প। হরিপুর থানার কাঁঠালডাঙ্গি এলাকার এক ভাই একটি গরু দিয়ে শুরু করে আজকে 26টি গরুর মালিক। দর্শক, আপনারা তো গরু সম্পর্কে আপনাদের অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে, আপনারা গরু দেখলেই চিনবেন। আমার এই ভাইয়ের খামারে হলস্টেন ফ্রিজিয়ান জাতের ভালো ভালো গরু। প্রত্যেকটি গরু দেখেন, আপনারাই দেখেন, একটি গরুর চেহারা, শরীর, ফিটনেস খুব সুন্দর। এবং তিনি গরুগুলো খুব যত্ন সহকারে পরিচর্যা করেন এবং তিনি নিজে খাবার তৈরি করেন। নিজে খাবার তৈরি করে এই খাবারগুলো তিনি গরুকে খাওয়ান। তিনি কাঁচা ঘাসের পাশাপাশি কিছু দানাদার খাবার খাওয়ান এবং তার দুধের রেজাল্টও ইনশাল্লাহ খুব ভালো। তার ম্যাক্সিমাম গরুই 18 থেকে 20 লিটারের উপরেই দুধ দেন। দেখেন দর্শক, তার খামারের পরিবেশটা দেখেন কি সুন্দর। গরুগুলোকে একটি মানসম্মত শেড করছেন। দেখেন দর্শক, দেখেন গরুগুলোর এই যে খাবার এগুলো দেখেন। গরুর মেজে দেখেন সম্পূর্ণ পাকা এবং গরুগুলোর চেহারাগুলো দেখেন খুব সুন্দর, পরিষ্কার। সবসময় তার ফার্মে দুটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তারা সব সময় এই গরুগুলো যত্ন নিয়ে থাকেন। দর্শক, তিনি এই গরুগুলো থেকে প্রতিদিন 26টি গরুর মধ্যে তার 15টি গরু আপাতত সে দুধ কালেকশন করতে পারছে এবং এইখান থেকে সে প্রতিদিন দৈনিক 270 থেকে 280 লিটার দুধ সে সংগ্রহ করে এবং এই দুধগুলো বাজারজাত করে। আর আমার এই খামারি ভাই দুধগুলো সে মেশিন দিয়ে দুধগুলো করে দোহায়। এবং দর্শক দেখেন গরুগুলোর চেহারা দেখেন, ফিটনেস দেখেন, আপনারা দেখেন দুধের বানগুলো দেখেন কি সুন্দর। সে খুব যত্ন সহকারে এবং খুব নিজের মতো করে গরুগুলোকে সে যত্ন করে। কারণ একটি খামার করতে গেলে নিজেকে পরিশ্রম দিতে হবে, মানুষের উপর ছেড়ে দিলে কখনো সফল হওয়া সম্ভব না। এটা আমি বেশ কয়েকটা খামারির কাছে শুনেছি যে নিজেকে পরিশ্রম দিতে হবে। আজকে এই ভাই নিজে পরিশ্রম দিছে বিধায় আজকে এত বড় একটি খামার সে করতে পেরেছে। আজকে 26টি গরু, এর মধ্যে 15টি গরু থেকে সে কন্টিনিউ এখন সে দুধ সংগ্রহ করছে এবং বাকি যে গরুগুলো আছে সেগুলো প্রেগনেন্ট, কিছুতে বীজ দেওয়া আছে। এই খামারি ভাই সে একটি গরু থেকে ধীরে ধীরে আজকে 26টি গরু করেছেন। এটি কিন্তু একটা খুবই একটা চিন্তার বিষয় যে সে কীভাবে একটি দিয়ে 26টি করছে। সে একটি দিয়ে শুরু করে তার মধ্যে আগ্রহ জেগেছিল, বিদায় সে আজকে 26টি গরু করতে পেরেছে। এবং অনেকে বলে যে হ্যাঁ, গরু পুষে বা লালন পালন করে লসের ঘাটতিতে পড়তে হয়। এটিও একদম সম্পূর্ণ ভুল কথা দর্শক। আজকে দেখেন, সে যদি লস হতো, সে একটি গরু দিয়েই সে ব্রেক হয়ে যেত, গরু আর পালন করতো না। দেখেন আজকে তিনি লাভ হয়েছে বিদায় সে আজকে 26টি গরু লালন পালন করছে। আর দর্শক, খামারের সবথেকে বড় বিষয় হচ্ছে যে গরু চিনতে হবে, যে আপনি কোন জাতের গরু লালন পালন করবেন সেটি জানতে হবে আপনাকে। দেখেন এই ভাইয়ের খামারে প্রত্যেকটি হলস্টেইন জাতের ফ্রিজিয়ান গরু দেখেন, সব অরিজিনাল জাতের গরু, কোনো এখানে ভেজাল নাই। আপনারা দেখেন, লক্ষ্য করে দেখেন প্রত্যেকটি গরু চোখ, কান, গলা দেখেন, কোনো গলা ঝুলে নাই, কোনো ঘাড়ে কোনো চুল নেই, একদম সমান প্লেন। দেখেন গরুগুলো দেখেন, চেহারা দেখেন, আর এদের চঞ্চলতা দেখেন। গরু চিনতে হবে দর্শক, গরু না চিনতে পারলে আপনি অবশ্যই লস খাবেন খামারে। আপনাকে বাজারে বা যে কোনো দালালের মাধ্যমে গরু কিনেন, আপনাকে বলবে 20-25 লিটার দুধ দিবে, আর আপনি বাসায় গিয়ে দেখবেন যে আপনার দুধ হচ্ছে 12 লিটার, 15 লিটার। সো দর্শক, এই ধরনের প্রতারণা থেকে আপনাদেরকে সবসময় সজাগ থাকতে হবে এবং দালাল এড়িয়ে চলতে হবে। এবং আপনাকে গরু চিনতে হবে, গরু চিনে জাতসম্মত গরু নিতে হবে, মানসম্মত গরু নিতে হবে। এবং গরুগুলো কত লিটার দুধ হয় এটা আপনাকে যাচাই বাছাই করেই নিতে হবে।
দর্শক আরেকটি বিষয় হচ্ছে গরুর খাবারের বিষয়, যে গরুকে কি কি খাবার বা কি জাতীয় খাবার খাওয়ালে দুধ বেশি পাওয়া যায়। দর্শক আমি এই খামারি ভাইয়ের কাছে যে জানতে পারি যে গরুকে সে ম্যাক্সিমাম কাঁচা ঘাসটা সে বেশি খাওয়াচ্ছেন এবং পাশাপাশি দানাদার খাবার খাওয়াচ্ছে, যেটা নিজে তিনি বাসায় তৈরি করে গরুগুলোকে খাওয়াচ্ছেন। তো কাঁচা ঘাস খাওয়ার একটা উপকারিতা আছে, যেটা আমার কাছে জানতে পারলাম। তিনি কাঁচা ঘাস খাওয়ানোর ফলে উনি রোগবালাইয়ের পরিমাণটা একটু কম দেখতে পাচ্ছেন এবং তার ওষুধ খরচা অনেকটা কমে যায় এই কাঁচা ঘাস খাওয়ানোর ফলে। শুধু কাঁচা ঘাস খাওয়ালে হবে না, পাশাপাশি দানাদারের খাবার কন্টিনিউ রাখতে হবে। এবং দুধ যদি বেশি পেতে হয় আপনাকে অবশ্যই প্রত্যেকটি গরুকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াতে হবে, তাহলে আপনি অবশ্যই দুধের পরিমাণটা বেশি পাবেন। যদি গরুকে ঠিকমতো খাবার না দেওয়া হয়, কম খাবার দেওয়া হয়, অবশ্যই আপনার রেজাল্ট খারাপ আসবে এবং দুধ কম আসবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই একটি খামার করতে গেলে একটি খামারিকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং গরুর শেড অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোনো প্রকার ভিজা বা স্যাঁতসেঁতে না থাকে। এর কারণে কিন্তু গরুর অনেক সময় বিভিন্ন রকম রোগ বালাই দেখা দেয়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই, আমার পেজটিকে আপনারা ফলো দিবেন, পাশে থাকবেন। আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো বিভিন্ন বাজারে, হাট বাজারের।